নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি পদ্ম গাছে প্রতিস্থাপন করব, কিন্তু সবাই তো গামলা উল্টিয়ে টিউবারটা বার করে, কিন্তু আমি একা হাতে তো পারবো না। সেই জন্যে এত বড় গামলা, সেই জন্যে আমি কি করে করি আপনাদের দেখাচ্ছি। আমি প্রথমে এই অ্যাজোলাগুলোকে তুলে নেব, কারণ অ্যাজোলাগুলো আমি এই যে তুলে আমি পাশের গামলায় দিয়ে রেখে দিচ্ছি আপাতত। কিছুটা অ্যাজোলা আমি তুলে নেব, তুলে নিয়ে আবার পাশের গামলার জলের মধ্যেই রেখে দেবো। জলের মধ্যে রাখলে আপনাদের নষ্ট হবে না। এটা আবার নতুন রিপোর্ট করার পরে এই অ্যাজোলাটাই আবার এই গামলায় দিয়ে দিতে পারবেন আপনারা। এই দেখুন, আমি পাশের গামলায় দিয়ে দিলাম অ্যাজোলাটা। এবারে আমি কী করবো, এই জলগুলোকে তুলে অন্য গামলাতে ভেজানোর জন্য রেখে দিচ্ছি মাটি। তাহলে ওরও আবার যখন রিপোর্ট করব তখন ওরও মাটিটা ভিজে থাকবে, আমার তুলতে সুবিধা হবে। যে দেখুন, পুরো জলটা আমি তুলে ফেললাম। এবারে আমি কি করি, যত শুকনো পাতা আছে সেগুলোকে সব তুলে ফেলবো। আপনারা দেখুন, কত শুকনো পাতা। এটা আমি টিউবার কত পাবো জানি না, টিউবার বেরোবে কি না, কারণ এটা আমার গত বছরের শেষেই এনে লাগানো। দেখুন, আমি এবার মাটি তোলা শুরু করছি। এটার নাম গ্রিন অ্যাপেল। আপনারা দেখতে পাচ্ছেন আমি কী করে মাটিগুলোকে সব বার করে নিচ্ছি। দেখুন, মাটিগুলো বার করে নিলে কি হচ্ছে, আস্তে আস্তে এই যে গা দিয়ে এগুলো খালি হয়ে যাচ্ছে। গামলার গা দিয়ে মাটিগুলো আস্তে আস্তে ভিজিয়ে নিয়েছি নরম করে। গামলার গা দিয়ে সব খালি হয়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, শিকড়গুলো নরম হয়ে যাচ্ছে, মানে মাটি থেকে ছেড়ে আসছে। আমার একটু ধীরে ধীরে কষ্ট করে সহ্য করে এটা খালি করতে হচ্ছে, যেহেতু একা আমি করি বলে। একা, আবার এক হাতে আমি ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি এবারে কী করবো, পাশের গামলা থেকে এই যে জল ঢেলে দিচ্ছি, আরও জল ঢেলে দিচ্ছি, দিয়ে এটাকে আরও নরম করে দেবো। মাটিটাকে আমি আরও নরম করে দিলাম।
দেখুন আমি কতটা মাটি তুললাম। এইবার আস্তে 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 নিচ থেকে এই টিউবারটাকে বার করব। এই যে মাটিটা আটকে আছে টিউবারের শিকড়ের ভেতরে, আপনারা কি করবেন, মাটিটা জলের মধ্যে গুলিয়ে 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 শিকড়টাকে মাটিটা ছাড়িয়ে দেবেন। এই যে মাটিটা ছাড়িয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন এই মাটিটা পুরোই ছাড়িয়ে নিয়েছি। যে শিকড়গুলো এঁটে আছে মাটির সাথে লেগে লেগে আছে, এগুলো পুরো মাটিটাকে ছাড়িয়ে নেবেন। আস্তে আস্তে উঠাবেন। যেখানে মাটি আটকে আটকে যাচ্ছে সেগুলোকে একটুখানি জলে গুলিয়ে গুলিয়ে নরম করে জায়গাটাকে ছাড়িয়ে দেবেন। এই দেখুন আমি শিকড় তুললাম। এবার আমি এটা পাশের গামলায় দিয়ে দিলাম। পাশের গামলায় দিয়ে দিলাম। আমি এটাকে ততক্ষণে পরিষ্কার করে নিচ্ছি। এই গামলাটা মাটিটা পুরো ঢেলে নেব, নিয়ে পরিষ্কার করে নেব। দেখুন আমি 2 কেজি ভার্মি দিয়েছি আর হাড়ের গুঁড়ো মিশিয়ে দিয়েছি, দিয়ে পুরো গামলার মধ্যে ওই 1.5 থেকে 2 ইঞ্চি মতন পুরো গামলাটার মধ্যে ছড়িয়ে দেবেন। এই যে পুরো মিশিয়ে দিয়ে ছড়িয়ে দেবেন। সাইডে একটু বেশি দিয়ে দেবেন, কারণ সাইড দিয়ে তো টিউবারগুলো যায়। এই যে এরকমভাবে মিশিয়ে দিয়েছি। এইবারে আমি সেই পুরনো মাটিটাকে আগে নিচের লেয়ারে পুরনো মাটিটা দেব, এর উপর দিয়ে আমি নতুন মাটি হালকা করে ছড়িয়ে দেব। এই যে দেখতে পেলেন মাটিটা আপনারা। এরপরে আমি আবার নতুন মাটি দেব, তারপরে জল দিয়ে আপনাদেরকে আমি প্রতিস্থাপন দেখাচ্ছি। জল দেওয়ার পরে কী করে আমি প্রতিস্থাপন করব সেটা দেখাচ্ছি। বন্ধুরা, আমার এই যে টিউবারটা তুললাম, এর থেকে একটা রানার একটা টিউবার বেরিয়েছে। এই যে এটা রানার আর একটা টিউবার বেরিয়েছে। টিউবারটা আমি লাগাচ্ছি না, টিউবারটা আমি অন্য গামলায় লাগাবো বলে এই যে এখানে জলের মধ্যে আমি ভাসিয়ে রেখে দেব। আর এইখানে এই টিউবারটাকে, এই রানারটাকে আমি প্রতিস্থাপন করে দিচ্ছি। এই রানারটাকে প্রতিস্থাপন করে দিচ্ছি নতুন করে।
আর ওই টিউবারটাকে আমি অন্য একটা গামলায় আবার গামলা খালি করে তাতে লাগাবো। আপনারা দেখুন, সাইড দিয়ে দিয়ে আমি এই যে মাটি দিয়ে দিয়ে দিচ্ছি শিকড়গুলোর উপরে আস্তে করে, যাতে শিকড়গুলো, অনেক সময় শিকড় শুদ্ধ উঠে ভেসে চলে আসে জলের মধ্যে, তাতে কোনো ভয় পাওয়ার কিছু নেই। আপনারা আবার আস্তে আস্তে মাটি দিয়ে দিয়ে চাপা দিয়ে দেবেন। এই যে কোনো ব্যাপার নেই, এই যে করে দিলাম। এবারে জলটা যখন থিতি যাবে তখন এই যে অ্যাজোলা রেখেছি, এই অ্যাজোলাগুলো তখন দিয়ে দেবো। অ্যাজোলাগুলো তখন এই গামলার মধ্যে দিয়ে দেব। আর মাসে 15 দিন বাদ বাদ দুবার খাবার দেব। আমি যখন খাবার দেব তখন আপনাদের আবার ভিডিও দেব, আপনারা সবাই দেখতে থাকুন। আপনারাও করবেন, কোনো অসুবিধা নেই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এই ভিডিওটাকে, চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করবেন। এবং আপনাদের মতামতই আমার দরকার, তাতে আমারও অনেক কিছু শেখার বাকি আছে। আমিও আপনাদের মতামতের জন্য অপেক্ষায় রইলাম। আমি অনেক কিছু শিখতে পারবো আপনাদের থেকে। অনেক ধন্যবাদ। অসম্ভব। আজকের মতন রাখছি ভিডিওটা।